গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার আর এখন ভোর 5:30 বাজে। তো আজকে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি, মেনলি ভোরের হাওয়াটা খেয়ে আসি। তো অনেক দিন সকালে বেরোনো হয় না, তো আজকে অনেক দিন বাদে ভাবলাম যে একটুখানি সকালবেলা একটু ঘুরেও আসি, আর ভোরের হাওয়াটাও গায়ে লাগবে। আর একদম ফেরার পথে রবিবার যেহেতু বাজার করার ব্যাপার থাকে, তো একদম বাজার করে নিয়ে তারপর ফিরবো, এরকম তো প্ল্যান আছে এখনো পর্যন্ত। তো তারপর দেখা যাক, বেরোই। আর যদি কিছু প্ল্যান চেঞ্জ হয় তো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি ভোর 5:30টায়। তো এই প্রথম বোধহয় আমি এত সকালে ব্লগ স্টার্ট করলাম, নাহলে আমি তো একটু দেরিতেই ব্লগ স্টার্ট করি। তো চলো এখন আর কথা বলবো না, এখন বেরিয়ে পড়ি, একটু ঘুরেও আসি, আর তোমরাও সঙ্গে থাকো। ভোর মানেই হচ্ছে মর্নিং ওয়াক। তো দেখো ভোরবেলা সকলেই মর্নিং ওয়াকে বেরিয়েছে। তো যে যার মতো, অনেকেই দেখছি একটা জায়গায় বসে গল্প করছে, চা খাচ্ছে। অনেকে আবার মর্নিং ওয়াকেও ব্যস্ত, অনেকে দেখছি এখানে ছোটাছুটি করছে, মানে যে যেরকমভাবে আর কি সকালটা সুন্দরভাবে কাটাতে চায়। আর এখানে বাজারও দেখছি বসে গেছে, তো জাস্ট বসছে আর কি। হ্যাঁ, কবে যাবে গাড়ি? এখন আর বসা যায় না, বসা বন্ধ করে দিয়েছে। আমরা তো মর্নিং ওয়াক করব না, তো আমরা একটু ভালো করে ঘুরে নিচ্ছি। আর কি বলো তো, এখানে খুব সুন্দর করে পার্ক করা আছে, এখানে বসারও জায়গা করা রয়েছে, কিন্তু এখানগুলো আগে বসতে দিত, এখন না এখানগুলো বসতে দেয় না, কারণ কিছুদিন আগে কিছু প্রবলেম হয়েছিল তার জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে মর্নিং ওয়াক হয়তো করলাম না, কিন্তু একটু সবুজের ছোঁয়া পেলাম, আর সুন্দর একটা হাওয়া, দারুণ পরিবেশ। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ। তো সবুজের মধ্যে দিয়েই আজকে সকালটা শুরু হলো। পাশেই একটা মন্দির রয়েছে, একটু প্রণামও করে নিলাম। এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো কি বলো তো, সকালবেলা এসে ফার্স্ট চাটা এখানেই খাওয়া হয়ে গেল। আর এরা অবশ্য ঘুমোচ্ছিল, আমরা ফোন করলাম যে যাচ্ছি, গিয়ে চা করো, চা খাবো। তো যার জন্য এখানে এসে এখন সবাই মিলে বসে দেখো চা খাওয়া হচ্ছে। আর সবাই যখন আছি তখন আবার ছুটির দিনের সকাল, তো গল্পটা একটু হবেই। আর চাও খাওয়া হচ্ছে, তার সাথে গল্পও জমিয়ে দিয়েছি। তো এই করে অনেকটা সময় কেটে গেল। আর এবার যেতে হবে বাড়ি। তবে বাজার করব বলেছিলাম, কিন্তু বাজার করা হয়নি ঠিকঠাক মতো, বাজার তখনও বসেনি, তো তার জন্য আবার চলে এলাম। পরে আবার সোমনাথ যাবে বাজার করতে। আর এবার দেখো বাড়ি চলে এসেছি। এসে আগে যেহেতু রবিবার জানো, একটা ব্রেকফাস্টের তো ব্যাপার রয়েছে, আর এখন কুমড়ো দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করা হবে। তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। আসলে কি বলো তো, রবিবার দিন একটু সময় থাকে, তখন একটু বসে মুড়িটা খাওয়া যায়। মেনলি সোমনাথ একটু মুড়ি খেতে পছন্দ করে রবিবারটা। অন্য দিন তো তাড়াহুড়ো থাকে, তখন মুড়ি খাওয়ার মতো সময় থাকে না সকালের দিকে। তখন কি বলো তো, ওই তাড়াতাড়ি করে যেটা খাওয়া যায় সেরকম খাবারই খেতে হয়। আর রবিবার দিন একটু ধীরে সুস্থে বসে আরাম করে খাওয়া যায়। তো ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এবার চলে এলাম ঘরের কাজকর্ম করতে। তো অনেক সকালে ঘোরা হয়ে গেছে, গল্পও হয়ে গেছে। এবার এখন ঘরের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর রান্না বান্না করতে হবে, জানো রবিবারে তো একটু পদ বেশিই থাকে। তো বাজারেও এখন গেছে। আর আমি এই সুযোগে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি ভালো করে বিছনা ঝেড়ে ঘরগুলো পরিষ্কার করে নেব। আর এখানে দেখো চাদর গোছাচ্ছি। মেনলি কি বলো তো, কদিন ধরে যে ওয়েদার রয়েছে, রাত্রের দিকে না বেশ ঠান্ডা লাগছে, জানলা তো খোলা হয় না, ঘর এমনিতেই ঠান্ডা ঠান্ডা একটা রয়েছে ভাব। তো
তো তারপরেও আবার গায়ে কিন্তু চাদর না দিয়ে শোয়াই যায় না। তো মাঝরাত্রের দিকে দেখি একটু বেশ ভালোই ঠান্ডা লাগছে, তখন হয়তো উঠে আবার পাখাটাও অফ করে দিতে হয়। আবার এক দিন যখন বৃষ্টি হয় না, তখন আবার দেখি বেশ গরম লাগে, জানো তো, তখন আবার রাত্রের দিকে হয়তো জানলাটা খুলে দিতে হয়। এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, দেখো বিছানার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার এখনও কিন্তু ও ঘরটা বাকি আছে, পাশের ঘরের বিছানাটা গোছাবো। আসলে আমরা বেরিয়েছিলাম, ছেলে তখন শুয়েছিল, ও তো একটু দেরিতেই ওঠে ঘুম থেকে, তো তার জন্য ও ওঠার পর তারপরে আবার বিছানাটা গোছাচ্ছি। তাও আজকে কিন্তু ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এই দেখো বেশ ভালোই হলো সকালবেলা, অনেক দিন বাদে একটু ঘোরাও হলো, আর ঠান্ডা হাওয়া, আর সকালের হাওয়াটা না গায়ে লাগানোর পর দেখি সারা দিনের একটা অন্যরকম কিন্তু একটা সুন্দর অনুভূতিও লাগে, আর সারা দিনে একটা দারুণ এনার্জিও পাওয়া যায়। তো সকালে মর্নিং ওয়াকের অভ্যাস যাদের আছে বা সকালে উঠে দেখলাম অনেকেই কিন্তু ঘোরাফেরা করে, তো তাদের সারা দিনটা এখন বুঝতে পারছি কিন্তু খুব ভালোভাবেই কাটে। মানে সকালের যে হাওয়াটা গায়ে লাগানো একটা খুব ভালো জিনিস, আর একটা দারুণ এনার্জিও পাওয়া যায়। তো চলো এখন এনার্জি নিয়েই কিন্তু ফুল কাজে লেগে পড়েছি। আর এই যে সকালে গিয়েছিলাম এই জামা কাপড়টা পরে, এগুলো একটু মেলে দিয়েছিলাম, আর এখন এগুলোকে পাট করে এবার জায়গা মতো রেখে দিই। তো না হলেই কি বলো তো, ওই যে বিছানার ওপর ছড়ানো থাকবে, না হলে দেখবো এই চেয়ারের ওপর, না হলে এই সোফার ওপর, এই তো ব্যাপার। আর এবার দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে, তো দেখছি হু করে হাওয়া দিচ্ছে। তো ওয়েদার দেখে যা মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে, আকাশ একবারে কালো করে এসেছে, জানো তো। সকালের দিকে কিন্তু খুব ভালো ওয়েদার ছিল, তবে সকাল থেকেই কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলাই রয়েছে। আর এপাশে দেখো বাজার চলে এসেছে, আর মেনলি চিংড়ি মাছ, পাবদা মাছ নিয়ে এসছে, আর ভোলা মাছ নিয়ে এসেছে। তো মেনলি বলেছিলাম যে একটু ইলিশ মাছ নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এই ইলিশ মাছের সিজনে বোধহয় 2 দিন খাওয়া হয়েছিল, তো আর খাওয়া হয় না। অ্যাকচুয়াল মেন ব্যাপার হচ্ছে বাজার আমাদের একদিনই হয়, রবিবার। তো যার ফলে কি হয়, অন্য দিন হয়তো অল্প অল্প একটু বাজার করে আনে, রবিবার ছাড়া সুযোগ হয় না, আর সব রবিবার না ঠিকঠাক পাওয়াও যায় না। তো আজকে বলেছিলাম একটু ইলিশ মাছ আনার জন্য, কিন্তু ও বললো যে সেরকম ভালো ইলিশ মাছ পায়নি, তো তার জন্য আনিনি, ওই জন্য আবার 3 রকম মাছই নিয়ে এসেছে। যাই হোক, আর এবার দেখো পাপোশগুলো তুলে নিলাম, এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, রান্নাটা অর্ধেকটা মতো হয়েছে। আর এখন ঘরগুলো এবার একটু পরিষ্কার করে নেবো, পাপোশগুলো একটু ঝেড়ে ভালো করে এখানটা রেখে দেবো, দিয়ে এবার দেখো ঘর ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে, তো কি বলো তো, রান্না বসিয়ে দিয়েছি, রান্না গ্যাসে চলছে, আর এই সুযোগে এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এবার দেখো এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। আর কি বলো তো, এখন প্রত্যেক দিনই দেখছি, তো এমনিতে শুধু প্রত্যেক দিন দেখার জন্য নয়, টিভি খুললেই বা মোবাইল, ইউটিউব, যে কোনো ফেসবুক, যে কোনো জায়গায় খুললেই চারিদিকে যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর তোমাদের তো আমি দেখিয়েছি, আমিও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছি। এই যে আমাদের প্রতিবাদ, মেয়েদের যে প্রতিবাদ, খুব ভালো একটা জিনিস হয়েছে, জানো তো, মানে এতদিন বাদে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে দেখো আমাদের রাস্তায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, আকাশ তো পুরো কালো হয়েছিল, আর এ মনে হচ্ছে আজকে সারাদিনই চলবে। তো যাই হোক, দেখো এবার পরপর কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি। আর যেটা তোমাদের আমি বলছিলাম, যে যেন মনে হচ্ছে কি বলো তো, যে অনেক দিন বাদে আমরা আবার সবাই এক হয়েছি। তো 14 তারিখ রাত্রিবেলা যে নারী স্বাধীনতার ডাকটা দেয়া হয়েছিল, রাত দখল করার যে ডাকটা, তো সেই আহ্বানে আমিও কিন্তু ছিলাম।
তোমরা দেখবে আমি একটা শর্টসের মাধ্যমে সেটা ছেড়েছি। আর কি বলো তো, এটা যেন মনে হচ্ছে নারী স্বাধীনতা তো বটেই, যেন মনে হচ্ছে আমরা সবাই সমস্ত কিছু ভুলে গিয়ে, রাগ হিংসা সব কিছু ভুলে গিয়ে যেন মনে হচ্ছে আমরা সকলেই এক হয়ে গেছি। এই যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে, অবশ্যই এটা একটা জাস্টিসের পথে, সবই মানছি, কিন্তু তাহলেও এই যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে, এটা কিন্তু খুব প্রয়োজন ছিল অনেক আগে। মানে এখন যেন মনে হচ্ছে আমরা সকলে এক। তো কোনো দিন যদি কোনো সমস্যার মধ্যে আগামী দিনে আমরা পড়ি, তো যেন মনে হচ্ছে আবার আমরা সবাই এক হয়ে যাব বা এক হতে পারবো। এত সুন্দর একটা, মানে কি বলবো, বেশ অনেক দিন বাদে আমরা সবাই মিলে আবার এক জায়গায় একত্রিত হলাম একটা বিশেষ ঘটনার মাধ্যমে। তো অবশ্যই আমরা চাই যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে তার উপযুক্ত জাস্টিস আমরা কাম্য করি। কিন্তু এটা তো একটা দিক বটেই, আর একটা দিক কী বলো তো, যে এই ঘটনার মাধ্যমে কিন্তু সর্বস্তরের মানুষ অনেক দিন বাদে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, চলো, অনেক আলোচনা করলাম। এবার রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার সব বাসন মাজা হয়ে গেছে, লাস্টে ছিল এই কড়াটা। আর দেখলে তো কতগুলো পদ রান্না করলাম, আর অনেকটা রান্না করার পর না দেখবে কড়ার অবস্থা কিন্তু খুব খারাপ হয়। তো এটা বোধহয় 3 টাইমস আমি কড়াটা মাজছি, মানে প্রথমে হালকা করে মেজেছি, তারপর আবার খুব জোরে ঘষে ঘষে মাজা হয়েছে, আর এটা 3 টাইমস মেজে ধুলাম। তো রান্নাঘরের কাজ মোটামুটি সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আর এবার এখন ঘরগুলো ঝাঁট দিয়ে তো হয়ে গেছে, ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার এখন ঘরগুলোকে সব মুছে নিচ্ছি। তবে কি বলো তো, শুনছি এখন পরপর 2-3 দিন নাকি এরকম বৃষ্টি চলবে। তো আর একটা প্রবলেম কি হয়েছে, এখন তো ফেসবুক বা ইউটিউব খুললে বা টিভিতেও সারাক্ষণই একটাই খবর। তো মনে হচ্ছে আগে ওটাই দেখি কতটা আপডেট হলো না হলো। তো এই ওয়েদার রিপোর্ট যে দেখবো সেটা আর দেখাই হয়নি। তো অনেকেই আবার বলছে যে 2-3 দিন এখন টানা এরকম বৃষ্টি চলবে। তো এমনি অসুবিধে কিছু নেই, তবে কি বলো তো, এক নাগাড়ে বৃষ্টি আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম সব তো কমপ্লিট হয়ে গেল, ঘর মোছাও হয়ে গেল, আর রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে এবার স্নান করতে যাব। আর কাচাকুচি আজকে পুরো বন্ধ, জানো তো, একদম শুকুতে দেবো যে কোথাও সেই জায়গায় নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে, বারান্দায় এত ঝাড় যে কিছুই শুকুতে দেওয়া যাবে না। তো এবার স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।